কোথায় ঋণগ্রস্ত ব্যক্তিরা, কোথায় অভাব অনটনে নিমজ্জিত ব্যক্তিরা, কোথায় ঋণে ঝরঝরিত ব্যক্তিরা? আপনারা কি জানেন না অভাব অনটন দূর হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, আল্লাহর গাইবী খাজানা থেকে রিজিক পাওয়ার জন্যে কাবা শরীফের ইমাম সাহেব সরাসরি কোরআন এবং হাদিস থেকে ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন। আপনি যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে শুধুমাত্র একটি বার এই ছোট নবীজির শিখানো, কাবা শরীফের ইমাম সাহেবেরও শিখানো এই ছোট দোয়াটি আপনি যদি পাঠ করে ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটনের দরজা আল্লাহ বন্ধ করে দিবে, রিজিকের দরজা, প্রাচুর্যতার দরজা আল্লাহ খুলে দিবে। আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আপনাকে কেউ নিচের দিকে রাখতে পারবে না, আল্লাহ আপনাকে উপরের দিকে ওঠাবে। আপনার জন্য আল্লাহ রিজিকের বিশেষ খাজানা খুলে দিবে, আপনি ধনী হবেনই হবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই কাবা শরীফের ইমাম সাহেবও এই আমলটার কথা বলেছে, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলিজার টুকরা ফাতেমাকে এই আমলটি শিখিয়েছিলেন। তাই অবশ্যই আপনিও যদি এই ছোট আমলটি অর্থাৎ ঘুমানোর আগে এই ছোট দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, একেবারে সরাসরি কাবার ইমাম সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব, আল্লাহর ঘর মক্কা শরীফের ইমাম সাহেব এই আমলটার কথা বলেছেন। এই আমলটা সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন আর ধনী হওয়ার জন্য যদি কোনো আমল নাও করেন, ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি করেন, অর্থাৎ দোয়াটি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে। অভাব অনটন এমন একটি জিনিস, যাদের অভাব অনটন আছে তাদের কোনো কিছুই ভালো লাগে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরিদ্রতা যদি কোনো মানুষ হতো, দরিদ্রতা কোনো মানুষ হলে তাকে আমি হত্যা করে ফেলতাম, খুন করে ফেলতাম, মেরে ফেলতাম। কারণ দরিদ্রতার কারণে মানুষ কুফর পর্যন্ত করে ফেলে। এই জন্য আপনাদেরকে ধন সম্পদের মালিক হতে হবে। শুধুমাত্র চেষ্টা করলে হবে না, দোয়াও পড়তে হবে। আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয়, আপনি যদি অনেক বেশি চেষ্টা করেন তারপরেও রিজিক পাবেন না, অভাবের মধ্যেও পড়ে থাকবেন। নবীজি অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন ধনী হওয়ার জন্যে। অল্প পরিশ্রম করলেও আল্লাহর তরফ থেকে অনেক বেশি রিজিক পাওয়া যায়, নবীজি সেই দোয়াও শিখিয়ে দিয়েছেন। মক্কা শরীফের ইমাম সাহেবও এই দোয়াটি বলে দিয়েছেন। এই দোয়াটি পড়তে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েন না। 5 ওয়াক্ত নামাজ যদি নাই পড়েন, আপনার রিজিকের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, রহমত বরকত আসবে না। আল্লাহর নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে তার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আপনি সমস্ত ফরজগুলো আদায় করতে হবে, মানে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। ও মহিলা, মা বোনেরা, আপনারা পর্দায় থাকতে হবে এই আমলটি করতে হলে, অর্থাৎ আল্লাহর সব ফরজ বিধানকে মেনে আপনি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দায় থেকে তারপরে আপনি দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের ভান্ডার আছে, অভাব নাই। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সমস্ত খাজানার গুলোর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি দোয়াটির কথা বলে দিচ্ছি। দোয়াটির বাংলা অর্থটা কি আমি সেটা বলছি প্রথমে, তারপরে আমি আপনাদেরকে দোয়াটি বলে দেব ইনশাআল্লাহ। দোয়াটির বাংলা অর্থটা হচ্ছে, মানে আপনি যে আরবিটা পাঠ করবেন বাংলা অর্থটা আমি বাংলাতে স্ক্যানের মধ্যেও লিখে দেব। আপনার আরবিটা যদি নাও পারেন দেখে পড়তে, বাংলাটা দেখে দেখে পড়লেও চলবে। বাংলা অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, জমিনের রব, মহা আরশের রব, আমাদের রব ও সব কিছুর রব। আপনি দানা ও বীচির ফাটনকারী, তাওরাত, ইনজিল ও কোরআন অবতীর্ণকারী। আমি আশ্রয় চাই আপনার কাছে প্রত্যেক কিছুর অনিষ্ট থেকে, যার কপাল আপনার হাতে। হে আল্লাহ, আপনি আদি, আপনার আগে কোনো কিছু নেই, আপনি অন্তিম, আপনার পরে কোনো কিছু নেই, আপনি প্রকাশ্য, আপনার উপরে কিছু নেই, আপনি অদৃশ্য, আপনার নিচে কিছু নেই। আমাদের ঋণ শোধ করে দিন এবং দারিদ্র থেকে আমাদেরকে আপনি মুক্ত করুন। কত সুন্দর দোয়া! প্রথমে কত সুন্দর করে আল্লাহর প্রশংসা, তারপরে দোয়াটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো কাবা শরীফের ইমাম সাহেব স্বয়ং দোয়াটির কথা বলেছেন। আমি আপনাদেরকে দোয়াটির কথা বলে দিচ্ছি, শুনুন কিভাবে দোয়াটি পাঠ করবেন। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অজু করে দোয়াটি পাঠ করলে অনেক বেশি ভালো হবে। এবং নবীজি বলেছেন, রাত্রে যখন তোমরা অজু করে ঘুমাবে, তাহলে তোমাদের জন্যে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেবে। তুমি সারা রাত ঘুমাইবা, তোমার জন্য সারা রাত পর্যন্ত সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করে ঘুমালে লাভ। আপনি সুন্দর করে ওযু করবেন, ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করার আগে সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযু করার প্রথমে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেছেন, বিসমিল্লাহ না পাঠ করলে আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পর আপনি পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন। আচ্ছা, এরপর আপনি বিছানার মধ্যে চলে যাবেন। আপনি যেখানে ঘুমাবেন সেখানে চলে যাবেন। সেখানে আপনি পবিত্র একটি জায়গাতে বসবেন। যদি আপনার খাট কিংবা বিছানা চাদর অপবিত্র থাকে, একটা মুসল্লা জায়নামাজ যেখানে নামাজ পড়েন দাঁড়ায় ওটা বিছাবেন, অথবা পবিত্র একটা কাপড় বিছাবেন। ওখানে বসে আপনি দোয়াটি পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে দোয়াটা পাঠ করলেও চলবে। তার পূর্বে একটা আমলের কথা বলে দিই আপনাদেরকে। আপনারা যারা জাদু, টোনা, কুফরি, কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান, নবীজি রাত্রে এই দোয়াটা পাঠ করতে, এগুলো থেকে বাঁচার জন্যে।
আপনি ছোট্ট এই সূরাটা পড়বেন, আপনি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকেও বাঁচতে পারবেন। আপনাদেরকে দোয়াটার কথা পরে বলে দিচ্ছি, আমি এই আমলটার কথা বলে দিই। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বাঁচার জন্যে এই আমলটা করে ঘুমাতেন এবং বোবা জিন থেকে বাঁচার জন্যে। আপনাদের অনেকে মহিলা মা বোনেরা, অনেকে শত্রু আছে, অনেকে আপনাদেরকে ক্ষতি করতে চায়, ব্ল্যাক ম্যাজিক করতে চায়, কুফরি কালাম করে ক্ষতি করতে চায়, বান মেরে ক্ষতি করতে চায়। যদি ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করে ঘুমান, আমি দোয়াটার কথা বলে দেব, তাহলে আপনাকে কোনো কিছুই করতে পারবে না। যদি আপনি কেউ তাবিজ করে ব্ল্যাক ম্যাজিক করে আস্তে আস্তে কেটে যাবে। আপনি কোন সূরাটা পড়বেন এগুলো থেকে বাঁচার জন্য? নবীজি কোন সূরাটা পড়তো? সূরা ইখলাস, কুল হু আল্লাহ 3 বার পড়বেন। কুল হু আল্লাহ সূরাটা কতবার পড়বেন? 3 বার পড়বেন। তারপর কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা 3 বার পড়বেন। তারপরে কুল আউযু বিরব্বিন নাস সূরাটা কতবার পড়বেন? 3 বার পড়বেন। পড়ার পর আপনি হাতের মধ্যে ফু দিবেন, এভাবে ফু দিয়ে পুরোটা শরীর আপনি মুছে দিবেন। এভাবে 3 বার ফু দিবেন, 3 বার পুরোটা শরীর সামনে পিছনে যতটুকু যায় আপনি হাত বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। এভাবে ঘুমানোর সময় আমল করে ঘুমাবেন। অজু না থাকলেও আপনি এই আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ফজরের পরেও আপনি ফজর নামাজের পরেও এভাবে আমলটা করবেন, এবং মাগরিবের নামাজের পরেও ঘুমানোর আগেও। এই একটা আমল যদি আপনারা ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার শত্রু আপনাকে কোনো কিছুই করতে পারবে না, জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে। নবীজি এগুলো থেকে বাঁচার জন্য এই আমলটা করতেন, ফজরের পরে করতেন এবং মাগরিবের পরে করতেন, ঘুমানোর আগে করতেন। যদি মন চায় এই আমলটাও করবেন ইনশাআল্লাহ, যেহেতু অজু লাগে না করার জন্য, অজু ছাড়াও করা যায়। এবং আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড থাকেন তখন আপনারা এই আমলটি করতে পারবেন, কারণ পিরিয়ডের সময় কোরআন শরীফ পড়া যায় না, কিন্তু যেগুলো দোয়া আত্মরক্ষার জন্য, আপনার শরীরকে বন্ধ করার জন্যে, দুষ্ট জিন থেকে বাঁচার জন্য এগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। দোয়া পড়া যায়, এমনি কোরআন তেলাওয়াত সরাসরি করা নিষেধ, কিন্তু আত্মরক্ষার জন্য, আপনি নিজেকে হেফাজত করার জন্য পৃথিবীর সব খারাপ থেকে, জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক শয়তান থেকে আপনি পড়তে পারবেন দোয়া, কোনো সমস্যা নাই। দোয়া হিসাবে পড়বেন, এই সূরাগুলো সব সময় পড়বেন ইনশাআল্লাহ। তাহলে এই আমলটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান জাদু টোনা শত্রু থেকে বাঁচা যায়। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমি এখন দোয়াটির কথা বলে দিচ্ছি। একটিবার দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে দোয়াটি শুনুন, তারপরে আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখে দেখে বাংলাতে দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরদি ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيتي اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر। যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, আল্লাহর শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন, আপনি টাকার উপরে ঘুমাতে পারবেন। যদি আপনি টাকার উপরে ঘুমাতে চান, অভাব অনটন একেবারে দূর করতে চান, ধনী হতে চান, আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ গায়বী রিজিক
পাঠাক, ধন সম্পদ পাঠাক। যদি চান তাহলে অবশ্যই আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, আপনি রাখার মতো জায়গা পাবেন না। এবং এই ছোট দোয়াটি আপনি ওযু না থাকলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার রিজিকের মধ্যে খুব কষ্ট পাচ্ছেন, রিজিকের মধ্যে সমস্যা, তাহলে অবশ্যই এই ছোট আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনাকে ধনী বানাবেন। আপনি টাকার উপরে ঘুমাতে পারবেন, আপনার কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনে বুঝে জেনে আপনি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এই একটি দোয়া, একটি আমলই যথেষ্ট আপনার সমস্ত পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক আমল করেছেন, তারপরেও অভাব অনটন দূর হয় না। আপনার পরিবার সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে। অনেক বেশি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন টাকা পয়সার জন্যে। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই ছোট দোয়াটি, ছোট আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই ছোট দোয়াটির কথা। তাফসীরে কুরতুবী, এই তাফসীরের কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে এই আমলটির কথা বলে দিয়েছেন। এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যতক্ষণ পৃথিবীর মধ্যে আছেন ততক্ষণ কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজন আছে। অনেক মানুষ আছে বলে আমরা টাকা পয়সা আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মধ্যে কষ্টে জীবন যাপন কাটাতে চাই। আপনার টাকা পয়সা না থাকলে কি খাবেন, কি পরবেন, গরিব অসহায়দেরকে কি দিবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে কি দিবেন, আল্লাহর পথে কি খরচ করবেন, মক্কা মদিনায় কিভাবে যাবেন, মসজিদ মাদ্রাসা কিভাবে বানাবেন? অবশ্যই টাকা পয়সারও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, আল্লাহর নবীজি যখনই আল্লাহর কাছে হাত উঠাতো মুনাজাতের মধ্যে তিনি তখনই পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী হে আপনি বলুন, ও আমাদের রব, ও আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াকে, এই জীবনকে, দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকেও সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে দুনিয়া সুন্দরের প্রয়োজন আছে, পর্দা পশিদা সুন্দর বাড়িটার প্রয়োজন আছে, টাকা পয়সারও প্রয়োজন আছে। টাকা পয়সা ছাড়া দুনিয়া সুন্দর করা যায় না, তাই টাকা পয়সারও প্রয়োজন আছে। তবে আল্লাহকে ভুলে গেলে চলবে না। টাকা পয়সা হলে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলে আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকতো আর সে ব্যক্তি মারা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর সময় খাটিয়ানের সামনে গিয়ে, লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে সবাইকে বলতো, এই ব্যক্তি থেকে, মৃত ব্যক্তি থেকে কোনো মানুষ টাকা পয়সা পাইবা কিনা, সে কারো কাছ থেকে টাকা পয়সা আনছিল কিনা। যদি কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ ওর কাছে আমি টাকা পাও না,
টাকা পাবো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তিনার উত্তরসূরিরা ওয়ারিসরা কোথায়? ছেলে মেয়েরা, নায়নাত কুররা, ভাই ব্রাদাররা কোথায়? তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ তোমরা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি জানাজার নামাজ পড়াবো না। ওই ঋণ পরিশোধ করলে তারপরে জানাজার নামাজ পড়তেন, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দরিদ্রতা যদি কোনো মানুষ হতো তাকে আমি হত্যা করে ফেলতাম। দরিদ্রতা এত একটি কঠিন জিনিস। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, দরিদ্রতা দূর করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের কথা বলে দিয়েছেন। আমি বলবো আপনাদেরকে এক্ষুনি আমলটির কথা। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন সুন্দর করে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, অভাব অনটনের কারণে খুবই কষ্ট পাচ্ছি, অনেক চেষ্টা করার পরেও অভাব অনটন দূর হয় না, আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে আপনি সহজ একটি আমলের কথা বলে দিন, যাতে করে আমি গায়বী রিজিক পেতে পারি, আল্লাহর তরফ থেকে রিজিক পেতে পারি, আর আল্লাহ অতি দ্রুত আমার অভাব অনটনগুলোকে দূর করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন একটি আমলের কথা বলে দিলেন, এই ছোট্ট দোয়াটার কথা। একটু পরে আরেকজন ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বলল, হুজুর, আমার ছেলে মেয়ে নাই, খুব সমস্যার মধ্যে আছি, আল্লাহর কাছে দোয়া করি সব সময়, আল্লাহ দেয় না, আচ্ছা কোন আমলটা করতে পারি, কোন আমল করলে আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিবে, বলে দিন আপনি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটার কথাই বলে দিয়েছেন, এই দোয়াটার কথাই বলে দিয়েছেন, এই দোয়াটাই পড়ো। একটু পরে আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, হুজুর, আমার ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, আমি কোন আমল করতে পারি, কোন আমল করলে আল্লাহ বৃষ্টি দিবে, আমাকে বলে দিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি এই দোয়াটি পড়ো। একই দোয়া দিলেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে যেই ব্যক্তিগুলো বসা ছিল, ওই লোকগুলো বলল, হুজুর, বুঝলাম না কোনো কিছু। প্রথম ব্যক্তি এসে বলল, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমরা অভাব অনটনের কারণে কষ্ট পাচ্ছি, আমাদেরকে আমল শিখিয়ে দিন, আপনি কোন আমল আমরা করব। একটা দোয়ার কথা বলে দিলেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলল, তাদের ছেলে মেয়ে হয় না, ছেলে সন্তান নাই, আপনি এই আমলের কথাই বলে দিলেন। তৃতীয় ব্যক্তি এসে বলল, বৃষ্টি হচ্ছে না, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই দোয়ার কথাই বলে দিয়েছেন কেন? তখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি দেখো নাই, এটা আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ বলেছেন যখন যা প্রয়োজন তাই দিবে। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই ছোট আমলটি করতে পারলে আল্লাহ আসমান থেকে রিজিক দিবে, রহমতের রিজিক, এবং রহমতের বৃষ্টি দিবে। আল্লাহু আকবার। আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে, জমিনের মধ্যে ফসলাদি সুন্দর হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। যে ব্যক্তি টাকা পয়সার জন্য এসেছে, অভাব অনটন দূর করার জন্য, আল্লাহ বলেছেন এই জিকির করলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ,
আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। ওয়াবানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আর যে ব্যক্তি এসেছিল ছেলে মেয়ে হয় না, তার ছেলে মেয়ে আল্লাহ দিবে। এই আমলটি করলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যা প্রয়োজন তাই চাও আমার কাছে এই দোয়া পড়ে। এখন বলে দিচ্ছি আপনাদেরকে সেই দোয়াটা কি, আর সেই দোয়াটাই হচ্ছে এই ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই ইস্তিগফারটা এতটুকু পর্যন্ত পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ ধনী বানাবে, আল্লাহ আপনাকে গায়েবী ধন সম্পদ দেবে। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, জীবনে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক পাঠাবে, আপনার অভাব অনটন থাকবেই না। আপনাদের ছেলে মেয়ে যাদের নাই ছেলে মেয়ে দিবে, যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখবে, বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ তাআলা। এই জন্যে আপনি ইস্তিগফারের আমলটা সব সময় করবেন। ওযু থাকলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওযু না থাকলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই কোনো সময় আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে হাঁটতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়বেন আস্তাগফিরুল্লাহ, কাজ করেছেন হাতে আপনি জবানে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং মহিলা মা বোনেরা ঘর ঝাড়ু দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত বেশি পাঠ করবেন আল্লাহ তত বেশি বিপদ আপদ দূর করবে, রহমত নাজিল করবে। তাহলে মহিলা মা ও বোনেরা জানতে পারলেন, বুঝতে পারলেন ভাই বোনেরা, আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা ওযু না থাকলেও সমস্যা নেই। মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তখনও আপনারা এই আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করলে আপনার কোনো গুনাহই থাকবে না। আল্লাহ বলেছে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই চলুন আমরা কয়েকটি বার সহি শুদ্ধভাবে এই ছোট দোয়াটি পাঠ করছি, আপনিও পড়ুন। আস্তাগফিরুল্লাহ, পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারাই এই আমলটি করেছে, এই ইস্তিগফারটি পড়েছে, ছোট দোয়াটি পড়েছে, আস্তাগফিরুল্লাহ পড়েছে, আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাই অবশ্যই আপনি আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ধনী বানাক, আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিক, রিজিক দিয়ে ভরপুর করে দিক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।